অনেকদিন ধরেই বুফে খেতে ইচ্ছে করছিল বাট যাওয়া হচ্ছিল না। তো অনেকদিন পরে একটা ইনভাইটেশন পেয়েছি, সেখানে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। ফুল রিভিউটা শেয়ার করব। আর গ্র্যান্ড লঞ্চের বুফেতে ছিল 120টা আইটেম, কোনটা কেমন ছিল অনেস্ট রিভিউ শেয়ার করার চেষ্টা করব। তোমরা যেতে চাও তাহলে তোমাদের জন্য সিলেক্ট করতে যেন ইজিয়ার হয়, সেই জন্য লোকেশন থেকে শুরু করে সবকিছুই আজকে ভিডিওতে শেয়ার করব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচার। বুফের পরিবেশটা ভালো হওয়া খুব দরকার, কারণ বুফেতে সবসময় অনেক বেশি ভিড় হয়, লোকজন থাকে, ক্রাউড হয়। এই কারণে আমি একটু নিরিবিলি সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন চাচ্ছিলাম। কার এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স আমার কাছে 10 on 10 লেগেছে। এখন আসি খাবারের পালায়। খাবার ছিল 120টা আইটেম। আমাদের সবারই একটা কমন ধারণা থাকে যে বুফেতে অনেক বেশি আইটেম সার্ভ করা হয়, এই জন্য খাবারগুলো খেতে অত মজা হয় না। আমরা চেষ্টা করেছি প্রায় খাবারগুলোই টেস্ট করার জন্য। আমার কাছে যে হোয়াইট সস পাস্তাটা ছিল এটা ভালো লেগেছে, নর্মাল পাস্তাটাও ভালো ছিল, নানের টেস্টও ভালো ছিল, আর এখানে একটা ফিশ পাকোড়া ছিল যেটার টেস্ট অনেক মজার ছিল। অন অ্যান এভারেজ আমি এখানের খাবারকে 10-এ 8 দিব। আমার কাছে মোটামুটি সব খাবারই ভালো লেগেছে। সালাদের সেকশনটা সবসময় আমাকে বেশি আকর্ষণ করে, কারণ আমি সালাদ অনেক পছন্দ করি। এরপরে একটা পাখি বানানো আছে, দেখলাম খুব সুন্দর লাগছে। পরে ডেজার্ট সেকশনে চলে আসলাম। ডেজার্টে কিন্তু অনেক ধরনের ডেজার্ট ছিল, এর মধ্যে কিন্তু গোলাপ জামুন ছিল, অনেক ধরনের কেক ছিল, ডোনাট, ফিরনি, কাস্টার্ড, আরো পাটিসাপটা পিঠা, তারপরে ময়েস্ট কেক ছিল। এগুলা 500, 600, 650-র মধ্যে বুফে হয়ে থাকে। ওখানে কিন্তু দেখবা বেশিরভাগই জেলি দিয়ে ভরায় রাখে। ডেজার্টে তেমন বেশি অপশন থাকে না। এরপরে লাইভ স্টেশন থেকে ঘুরে এসে এখানে দেখলাম 2টা ফটো বুথ ছিল। এখানে যারা অনুষ্ঠান করতে চায় তারা অনুষ্ঠানও করতে পারে। অনুষ্ঠানের জন্য এখানে বুকিং ক্যাপাসিটি অনেক আছে। যারা ছোটখাটো অনুষ্ঠান করতে চায় তাদের জন্য সেপারেট প্লেসও দেয়া আছে, যেখানে তোমরা প্রাইভেসি মেনটেন করতে পারবা। আর এদিকে আমি খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। এক স্লট আমার খাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমাদের কাছে এসে শেফ জিজ্ঞেস করছিল যে আমাদের খাবারটা কেমন লেগেছে বা কোন খাবারে কি টাইপের ইমপ্রুভ করা উচিত। তো ওনার সাথে আমরা কথা বলছিলাম, আর এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমরা লাইভ স্টেশন থেকে কিছু ফুড ট্রাই করব। এখান থেকে আমরা ওয়াফেল নিয়েছিলাম আর হাঁসের মাংসটা দেখেছি, বাট যেহেতু সেদিন দুপুরে আমরা হাঁসের মাংস খেয়েছি এই জন্য হাঁসের মাংসটা নেইনি। বাট এখানে হাঁসের মাংস, চাপটি, এগুলো ছিল, আরো অনেক অনেক আইটেম ছিল। আমি এখানে ডেজার্ট নিয়ে এসেছি। আর হ্যাঁ, এখানকার টমিয়াম স্যুপটা এত মজার, আমি 2বার রিফিল নিয়েছিলাম। সব খাবারই আমার কাছে ভালো লেগেছে, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। এই